আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 163 পৃষ্ঠার ছক অনুশীলনীর কাজ 2 এর সমাধান। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 163 পৃষ্ঠার কাজ। এখন চলো আমরা একটা গল্প পড়ি। একজন কৃষকের কয়েক বিঘা জমি আছে। তিনি অর্ধেক জমিতে ধান এবং বাকি অর্ধেকে সবজি চাষ করবেন। ধান থেকে যে চাল হয় তার 3/1 তিনি নিজের সংসারের জন্য রেখে দিয়ে বাকি অংশ বিক্রি করেন। এভাবেই কয়েক বছর চলে গেল। কোনো এক বছর ধান বীজের দাম বাড়ায় তিনি ধান চাষ কমিয়ে দিয়ে সবজির চাষ করলেন বেশি করে। এর পরের বছর ধান বীজের দাম কমায় তিনি ধান চাষ বাড়িয়ে দিয়ে সবজি চাষ কমালেন। এই বছর তিনি চিন্তা করলেন ধান ও সবজি দুটোই বেশি করে চাষ করবেন, কিন্তু জমির পরিমাণ না বাড়ায় তিনি দ্বিধায় পড়ে গেলেন। অনুশীলনীর কাজ 2। আচ্ছা, আমরা একটু ভেবে দেখি তো জমির পরিমাণ না বাড়িয়ে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। তা আসলে একটা নমুনা উত্তর দেখি আমরা। জমির পরিমাণ না বাড়িয়ে যেভাবে সমস্যার সমাধান করা যায় তা নিম্নে লেখা হচ্ছে। জমির পরিমাণ না বাড়িয়ে সুযোগ ব্যয় ধারণার আলোকে এই সমস্যার সমাধান করা যায়। আমাদের চাহিদা অসীম, কিন্তু উৎপাদনের উপকরণ সীমিত। ভূমি, শ্রম এবং মূলধনেরও সীমাবদ্ধতা রয়েছে। আলোচ্য অংশে জমির পরিমাণ সীমাবদ্ধ থাকায় আমরা ইচ্ছে করলেই দুটি দ্রব্য একই সাথে অধিক পরিমাণ উৎপাদন করতে পারি না। একটি দ্রব্য অধিক পরিমাণ উৎপাদন করতে বা বাড়াতে হলে অন্য দ্রব্যটির উৎপাদন কমাতে হয় বা ত্যাগ করতে হয়। সম্পদ সীমিত হওয়ার কারণে কোনো কাজ করা বা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষকে সবসময় অন্য কাজ বা সিদ্ধান্তের সুযোগ ছেড়ে দিতে হয়। কোনো কাজ বা সিদ্ধান্তের সুযোগ ব্যয় হলো সে কাজের জন্য মানুষ যে কাজের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। একজন কৃষক একটি নির্দিষ্ট জমিতে ধান ও গম দুটোই বেশি পরিমাণে উৎপাদন করতে পারে না। দুটি দ্রব্যের মধ্যে যে দ্রব্যের উৎপাদন অধিক লাভজনক, কৃষক সেই দ্রব্যটি বেশি উৎপাদন করবে আর অন্য দ্রব্যটির উৎপাদন কমিয়ে দেবে। মূলত কৃষক অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে কোন দ্রব্যটি বেশি উৎপাদন করবে। সে হচ্ছে সব কিছু দেখবে যে কোন দ্রব্যটির চাহিদা বেশি, সেই অনুযায়ী সে যোগানোর চেষ্টা করবে। এই জন্য সে হচ্ছে ডিসিশন নেবে বা তার সিদ্ধান্ত নেবে যে তার কোন দ্রব্যটা চাষ করা উচিত। সে কি ধান চাষ করবে নাকি শাকসবজি চাষ করবে, সেটা তার নিজেরই সিদ্ধান্ত নিতে হবে বাজার পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে। ঠিক আছে। দলগত কাজ 3, এটা হচ্ছে আমরা আগামী পর্বে আলোচনা করব। 166 পৃষ্ঠাটা দলগত কাজ আছে এবং 67 পৃষ্ঠা এর ছক আছে। এটা হচ্ছে আমরা পরের পর্বে পূরণ করে দিব। সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী দশম অধ্যায় 163 পৃষ্ঠার ছক অনুশীলনী কাজ 2 এর সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।